প্রথমে যে প্রশ্নটা আপনার কাছে রাখতে চাইবো, এই যে 25% শুল্ক আমেরিকার তরফ থেকে চাপানো হলো, যা কিনা 1 আগস্ট থেকে কার্যকর হবে বলেই আমরা জানতে পারছি, ভারতের প্রভাব ঠিক কতটা পড়তে চলেছে? দেখুন, ভারতবর্ষের একটা বৃহৎ অংশের মানুষ যারা রপ্তানি শিল্পের সঙ্গে জড়িত আছেন, তারা আমেরিকাতে অনেক কিছু জিনিস রপ্তানি করতেন। তো আমেরিকাতে যেসব জিনিস রপ্তানি হয় তার মধ্যে জেন্টস জুয়েলারি আছে, ইলেকট্রনিক্স আইটেম আছে, ফার্মাসিউটিক্যালস আইটেম আছে, রেডিমেড গার্মেন্টস আছে, ইস্পাত আছে। তো এই সব জিনিসগুলো যদি আপনি রপ্তানি বাধাপ্রাপ্ত হয়, যদি আমেরিকা তার উপরে অতিরিক্ত শুল্ক চাপায় এবং ভারতবর্ষের থেকে রপ্তানিটা যদি আমেরিকাতে বাধাপ্রাপ্ত হয়, তাহলে সেই সব শিল্পের সঙ্গে যারা জড়িত রয়েছেন তাদের কাজ হারাবার একটা ভয় থাকবে, নাম্বার 1। নাম্বার 2, এই সব যে রপ্তানিকারক সংস্থাগুলো আছে তাদের অর্গানাইজেশনগুলোর সঙ্গে কিন্তু অনেক রকম ছোটোখাটো সংস্থা, আমরা যেটাকে বলি এমএসএমই, তারা যুক্ত আছেন। এবং ভারতবর্ষের এই এমএসএমইতে কিন্তু যুক্ত মানুষের সংখ্যা সর্বাধিক। এবং এমএসএমইগুলো যদি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে এমএসএমইতে যারা যুক্ত আছেন তাদেরও একটা কাজ হারানোর ভয় থাকবে। এর সঙ্গে সঙ্গে ভারতবর্ষের সামগ্রিকভাবে ভারতবর্ষের যদি বৈদেশিক বাণিজ্য বাধাপ্রাপ্ত হয়, তাহলে ভারতবর্ষের বিদেশি মুদ্রার ভাণ্ডার সেটা কিন্তু সংকুচিত হবে। এবং আমরা যেটা বারবার বলছি বা সরকার যেটা দাবি করছে যে আগামী কয়েক মাসের মধ্যে ভারতবর্ষ বিশ্বের 4র্থ বৃহত্তম অর্থনীতি হতে চলেছে, সেখানে কিন্তু ভারতবর্ষের যে গতিপথ সেটা বাধাপ্রাপ্ত হবে। এবং এর সঙ্গে সঙ্গে আরও একটা জিনিস যেটা সবথেকে উল্লেখযোগ্য, সেটা হচ্ছে আমেরিকার জিনিসের উপর মানে ভারতবর্ষ থেকে যেসব জিনিস যাবে সেইগুলোতে আমদানি শুল্ক বাড়ানোর কথা বলা হয়েছে, সেটা একটা দিক। কিন্তু উনি যেটার উপরে জোর দিয়েছেন সেটা হচ্ছে রাশিয়া থেকে ভারতবর্ষ কেন তেল কিনছে এবং সেই তেলের এত তেল কেনার জন্য তার জন্য আবার পেনাল্টি দিতে হবে। এটা কিন্তু সব থেকে মারাত্মক। এবং আপনারা জানবেন যে ভারতবর্ষের মতো দেশ, যেখানে ভারতবর্ষের নিজের তেলের ভাণ্ডার নেই এবং প্রায় 85% উপর আমরা তেল বিভিন্ন দেশ থেকে আমদানি করি, তার মধ্যে সব থেকে বেশি কিন্তু আমরা লাস্ট 2-3 বছর ধরে আমরা আমদানি করছিলাম রাশিয়া থেকে। এবং রাশিয়া থেকে তেল আমদানি করার যে পরিমাণ, সেটা টোটাল আমরা যেটা তেল আমদানি করি তার প্রায় 38% থেকে 42%-এর মধ্যে ধারে কাছে ছিল। এবং সেইটা আমরা অপেক্ষাকৃত কম দামে আমরা তেলটাকে আমদানি করছিলাম। সেই জায়গাতে যদি সরকারের মানে আমেরিকার সরকারের একটা হুঁশিয়ারি থাকে এবং ভারতবর্ষ যদি সেটাতে গা ভাসিয়ে দেয়, তাহলে আমি বলবো ভারতবর্ষের সব থেকে বেশি ক্ষতিকর অবস্থার আমরা মুখোমুখি হতে চলেছি, যেখানে দেখব তেলের দাম অত্যাধিক হয়ে যাবে, তেল আমদানির খরচ বেড়ে যাবে। এবং ভারতবর্ষে যদি তেলের খরচা বেড়ে যায়, তাহলে কিন্তু এই জ্বালানি নির্ভর অর্থনীতিতে যে কোনো জিনিসপত্রের দাম বেড়ে যাবে। এবং সেক্ষেত্রে যারা সাধারণ মানুষ টিভির পর্দায় চোখ রেখেছেন, তাদের কিন্তু নিত্য নৈমিত্তিক যে দুর্দশা, সেটা আগামী দিনে আরও বাড়তে চলেছে। আমি চাইবো যে সরকারের তরফ থেকে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী, ভারতবর্ষের অর্থমন্ত্রী এবং ভারতবর্ষের বিদেশমন্ত্রী, তারা সংঘবদ্ধভাবে ভারতবর্ষের মানুষকে একটা আশ্বাস প্রদান করুন যে ভারতবর্ষ আমেরিকার এই হুঁশিয়ারির কাছে মাথা নত করবে না। এবং ভারতবর্ষ আগামী দিনেও অপেক্ষাকৃত সস্তা দরে রাশিয়া থেকে তেল কিনবে এবং ভারতবর্ষের অর্থনীতিকে সচল করবে। দেখুন, ভারতবর্ষ আমেরিকাতে যদি রপ্তানি করতে গিয়ে সেখানে বাধাপ্রাপ্ত হয়, সেখানে নতুন করে হয়তো ভারতবর্ষকে সরকারের সহযোগিতায় নতুন করে এক্সপোর্ট করতে হবে অন্যান্য দেশে, যাতে ভারতবর্ষে সেই রপ্তানিকারক সংস্থাগুলো রপ্তানি করতে পারে। কিন্তু যদি তেল কিনবার উপরে কোনো নিষেধাজ্ঞা জারি হয়, তাহলে কিন্তু বলবো এই 140 কোটির যে ভারতবর্ষ, সেখানে 140 কোটি মানুষই কিন্তু ইম্প্যাক্টেড হবে। এবং আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি কত তাড়াতাড়ি ভারতবর্ষের সরকার বা ভারতবর্ষের সরকারের যে সংস্থাগুলো আছে তারা কত তাড়াতাড়ি এর জবাব দেবে, এবং সেই জবাবটা যাতে ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের কাছে একটা আশার সঞ্চার করে, সেটার দিকেই কিন্তু আমরা তাকি।